সরকার খুশি। আর আমাদের ভাবতেছে আমরা দেখি এখানে ঘটনা বারবার ঘটনা প্রতিবাদ জানাতে যা আমাদের বিবেকে না আসে। একটি শিশুর নিরাপদ রাস্তায় এখানে একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রাস্তায় কেন? আমি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? এখানেই অবসান ঘটাই। আর কোনো দর্শন যেন আমাদের না আমার না তা আমরা ভাবিনি। আমাদের দেশে তনু থেকে রামিতা কেউই বাদ যাচ্ছে না। এই যে একজন শিশু দূষিত হচ্ছে, একজন মা দূষিত হচ্ছে, একজন কারবার কারণে তারা বারবার পার পেয়ে যাচ্ছে এবং আমরা দেখছি সামনে শাস্তি পাচ্ছে না, তখন তারা এই ধরনের ঘটনা বারবার করে যাচ্ছে। আমরা দেখছি শিশু করতে পারে এই বিষয়ে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ। সে আমাদের দরজায় নাড়া দেয়। আমরা দেখেছি রামিতা শুরু হতে না হতে আরেকটি এসে বলে, আমি তো ধর্ষিত, আমার কি অপরাধ? পারবেন? আমরা দেখতে চাই আপনি কতটুকু পারেন। যদি আপনি না পারেন তাহলে আপনারা অ্যানি চৌধুরীকে বলতে চাই, আপনি খাল খনন করছেন। আমরা দেশের কাছে আমরা দাবি জানাই যে আজকে পর্যন্ত যতগুলো মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরো সুন্দর সমাজভাবে গড়ে তুলতে পারি। আমরা আমাদের মেয়েদের, আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত চাই। আপনার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন এবং আপনি এই অপরাধীদেরকে জনগণের হাতে তুলে দিন। জনগণ বিচার করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলেন মধ্যযুগীয় প্রকাশ্যে মৃত্যুদণ্ড নাকি মধ্যযুগীয়। আপনার এত বড় সাহস কিভাবে হয়? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন? আপনি কি মুসলিম নন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে একজন ব্যভিচারীর শাস্তি মৃত্যুদণ্ড, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি বাংলাদেশের 92% মুসলিমের জাতীয় সত্তায় আপনি কি করছেন? আঘাত করেছেন। আপনি আবারও বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, আপনারা যদি আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে না পারেন, আপনারা আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা আসামিকে জনগণের হাতে তুলে দিন। মতো একটি ফুলকলির নৃশংস হত্যাকাণ্ড। আমরা বিচারহীনতা সংস্কৃতি চাই না, আমরা বিচারের আশ্বাস চাই না, আমরা দৃশ্যমান বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মেয়ের বাবা। আপনি একজন মেয়ের বাবা হয়ে মেয়ের এরকম অবস্থা অবশ্যই আপনি কাম্য করেন না।